জগৎজননী শ্রী শ্রী মা শারদা একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, তোমরা কি মনে করো, যদি ঠাকুর এই শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার কি ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার নিতে হবে। যে মন্ত্র দেওয়াটা কি চারটিখানি কথা? কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়, তাদের জন্য কত চিন্তা করতে হয়। এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, আমারও মনটা খারাপ হলো। মনে হলো ঠাকুর ছেলেটাকে আবার কি পরীক্ষায় ফেললেন, কি করে সে আবার ঠেলে ঠুলে বেঁচে উঠবে, এই চিন্তা। সেই জন্যেই তো এত কথা বললুম। তোমরা কি সব বুঝতে পারো? যদি তোমরা সব বুঝতে পারতে, আমার চিন্তার ভার অনেক কমে যেত। ঠাকুর নানা জনকে নানাভাবে খেলাচ্ছেন, তাল সামলাতে হয় সব আমাকেই। যাদের নিজের বলে মেনে নি তাদের তো আর ফেলতে পারিনি। তিনি আরো বলেছেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি, ওতে কোনো দোষ হয় না। মা বলেছেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও ঠিক তেমনই আমারই ছেলে। আমি সতেরও মা, আবার অসতেরও মা। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলোবালি ঝেড়ে তাকে কোলে তুলে নিতে হবে। সন্তানদের প্রতি মায়ের ছিল যেমন হৃদয় নিংড়ানো ভালোবাসা, ঠিক একইভাবে পৃথিবী বিখ্যাত সেই সন্তানেরাও ছিলেন মা অন্তঃপ্রাণ। আজ সেরকমই বিখ্যাত কিছু সন্তানের সঙ্গে শ্রী শ্রী মা শারদার সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। এ প্রসঙ্গে যার কথা সর্বপ্রথম বলা যায়, তিনি হলেন সেই পৃথিবী বিখ্যাত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। 1984 সালে আমেরিকা থেকে তিনি তার গুরুভ্রাতা স্বামী শিবানন্দকে লিখেছিলেন, দাদা, রাগ করো না, তোমরা এখনো মাকে বোঝোনি। মায়ের কৃপা আমার উপর বাবার কৃপার থেকেও লক্ষ গুণ বড়। দাদা, জ্যান্ত দুর্গা পূজা দেখাবো, তবেই আমার নাম। মায়ের কথা মনে পড়লেই সবসময় আমি বলি, কো রাম। দাদা, ওই যে বলেছি, ওইখানটাতেই আমার গোঁড়ামি। রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন? যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপরে ভক্তি নেই তাকে অবশ্যই ধিক্কার দিও। এই যে বিশ্বজননী শারদা, তিনি 2-3 ত্যাগী সন্তান ছাড়া অন্তরঙ্গ পার্শ্বদের কারোর সঙ্গে সামনাসামনি কথা বলতেন না। তাকে একটিবার যে কেউ প্রণাম করলে শ্রী শ্রী মা তার মাথায় হাত রেখে আশীর্বাদ করতেন, তাতেই সেই মানুষটির জীবন ধন্য হয়ে যেত। ওই যে অত বড় স্বামী বিবেকানন্দ, যার নাম শুনলে সমগ্র বিশ্বের লোক মাথা নিচু করে, তিনিও গঙ্গা জল খেয়ে নিজেকে শুদ্ধ করে তবেই মাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করতেন, অথচ মায়ের চরণ স্পর্শ করতেন না। কেননা তিনি মনে করতেন মা শারদা স্বয়ং জগৎজননীর মানব রূপ, তাকে স্পর্শ করা কোনো সাধারণ মানুষের উচিত নয়। তিনি আবার গর্ব করে বলতেন, আমার কাছে শ্রী মায়ের কৃপা বাবার কৃপার চেয়েও লক্ষ গুণ বড়। অত বড় বিবেকানন্দ মায়ের কাছে গিয়ে দাঁড়ালে যেন ছোট্ট বালকটির মতো হয়ে যেতেন। মাতা ও সন্তানের এমন মধুর সম্পর্ক পৃথিবীতে আর কোথাও দেখা গেছে কি? শ্রী শ্রী রামকৃষ্ণ যেমন সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, বিশ্বজননী শারদাও সেই স্বামীর পদাঙ্ক অনুসরণ করেই জগতের হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রত্যেক মানুষকে অভেদ চোখে দেখতেন। যে কেউ তার কাছে আশীর্বাদ চাইলে তিনি প্রাণ ভরে আশীর্বাদ করতেন। তিনি বলেছেন, ভক্তের জাতি নেই, ধর্মভেদ নেই, বর্ণভেদ নেই। মায়ের যখন পার্থিব শরীরের লীলা সংবরণের একেবারে শেষ সময়, সেই সময় মায়ের শরীর খুব ভেঙে পড়েছিল। মাঝে মাঝেই একবার করে জ্বর আসতো, আর সে জ্বর থামতো না। তখন শরৎ মহারাজের আয়োজন অনুসারে শ্রী শ্রী মাকে ঠিকঠাক ভাবে দেখভাল করার জন্য কলকাতার বাড়িতে নিয়ে আসা হলো। বাগবাজারে শ্রী শ্রী মা পৌঁছাতেই দিন রাত ভক্তদের আনাগোনা বেড়ে গেল। ভক্তদের অনুরোধ রাখার জন্য মা ভক্তদের দীক্ষা দিতে লাগলেন। জয়রামবাটিতে 1919 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর ভক্তের দল ধুমধাম করে মায়ের জন্ম উৎসব পালন করলেন। শ্রী শ্রী মায়ের শরীর তখন মোটেই ভালো যাচ্ছিল না। সেদিন বিকেলেই আবার মায়ের জ্বর দেখা দিল। জ্বর আসে আবার সেরে যায়, কিন্তু মা তার ভক্তদের ফিরিয়ে দিতে পারেন না। মায়ের কষ্ট হচ্ছে ভেবে অন্য কেউ যদি মাকে নিষেধ করেন তবে তিনি হাসি মুখে উত্তর দেন, শরীর তো যাবেই,
তবু এদের হোক। এমন যাদের মা, তাদের সন্তানেরাও কি কম যায়? এই প্রসঙ্গে বিখ্যাত নাট্যকার এবং ঠাকুরের পরম ভক্ত গিরিশচন্দ্র ঘোষের কথা বলা যায়। প্রথম জীবনে গিরিশচন্দ্র ঘোষ শুধুমাত্র গুরুপত্নী রূপেই শ্রদ্ধা করতেন, কিন্তু পরে তার যেন নতুন করে চৈতন্য লাভ হয়। তিনি মাকে সাক্ষাৎ জগদম্বা ভেবে অসম্ভব ভক্তি করতেন। মা যখন বাগবাজারে বলরাম বাবুর বাড়িতে ছিলেন, ঠিক তার রাস্তার পাশেই ছিল গিরিশ বাবুর বাড়ি। একদিন সন্ধ্যার সময় বলরাম বাবুর বাড়ির ছাদে মা যখন পায়চারি করছিলেন, সেই সময় গিরিশ বাবু ও তার দ্বিতীয় স্ত্রী ওই বাড়ির ছাদে মাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি স্বামীকে বলে উঠলেন, মা ও বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছেন। মায়ের পরম ভক্ত গিরিশচন্দ্র তখনই বলে উঠলেন, না না, আমার পাপ নেত্র, অমনভাবে লুকিয়ে মাকে দেখব না। বলেই তিনি নিচে নেমে গেলেন। গিরিশবাবু যেমন মাকে জগৎ জননীর মতো ভক্তি করতেন, তেমনি মাও গিরিশবাবুকে খুবই পুত্রবৎ স্নেহ করতেন। গিরিশবাবু শেষ বয়সে অনেক মানসিক আঘাত পেয়েছিলেন। তিনি মনের দুঃখে বৃদ্ধ বয়সে একবার সন্ন্যাসী হতে চেয়েছিলেন। তখন স্বামী নিরঞ্জনানন্দ ছিলেন গিরিশবাবুর অন্তরঙ্গ মানুষ। তিনি গিরিশবাবুকে পরামর্শ দিয়ে বললেন, আপনি আপনার সংসার ত্যাগের ব্যাপারে মায়ের কাছে জানালে ভালো করতেন। তিনি যা বলবেন তা মানলে আপনার ভালোই হবে। গিরিশচন্দ্র হাসি মুখে বলেছিলেন, ভাই, তুমি যদি নিয়ে যাও তাহলে আমি যেতে রাজি আছি। শ্রী শ্রী মা তখন ছিলেন জয়রামবাটিতে। সুতরাং নিরঞ্জন মহারাজ ও তার 3 গুরুভ্রাতা সহ গিরিশচন্দ্র ঘোষ চললেন জয়রামবাটিতে। জয়রামবাটি পৌঁছে গিরিশচন্দ্র স্নান করে ভিজে কাপড়ে মাকে প্রণাম করলেন। মাতৃচিন্তায় তিনি তখন এমন বিভোর হয়েছিলেন যে তার সর্বাঙ্গ তখন কাঁপছিল। তিনি মাকে প্রণাম করে দাঁড়িয়ে বিস্ময়পূর্ণ আবেগ ভরা কণ্ঠে বলে উঠলেন, আহ মা, তুমি! দেখে মনে হলো যেন গিরিশচন্দ্র জগৎজননীকেই দর্শন করলেন। মাতা তার হাতে সামান্য মিষ্টান্ন দিয়ে কোমল কণ্ঠে বললেন, মহাপ্রসাদ খাও। মায়ের সেবা যত্নে সেবার গিরিশবাবু জয়রামবাটিতে থেকে গেলেন। একদিন সুযোগ বুঝে গিরিশচন্দ্র তার জীবনের সব শোক যন্ত্রণার কথা মাকে বললেন এবং সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেওয়ার জন্য মায়ের কাছে আবদার জানালেন, কিন্তু মা তা হতে দিলেন না। অবশেষে গিরিশচন্দ্র মাকে প্রণাম করে তার কাছে আশীর্বাদ ভিক্ষা করলেন। সেই সময় গিরিশচন্দ্রকে নিয়ে শ্রী শ্রী মা কামারপুকুরে কিছুদিন ছিলেন। নিজের হাতে তিনি রান্না করে গৃহদেবতা রঘুবীরকে ভোগ দিতেন, পরে গিরিশকে প্রসাদ খাওয়াতেন। কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের ধ্যান ভাবনা নিয়ে গিরিশচন্দ্র মায়ের স্নেহে বেশ আনন্দেই ছিলেন। কলকাতায় ফিরে গিরিশচন্দ্র মনে মনে পরিকল্পনা করেন যে সেবার তার বাড়িতে জ্যান্ত দুর্গা করবেন। কলকাতা থেকে জয়রামবাটিতে বারবার চিঠি লিখে স্বামী শারদানন্দজি মাকে রাজি করালেন। যথাসময়ে মা হাওড়া স্টেশনে পৌঁছালেন। কোনো কারণবশত মায়ের আসতে দেরি হয়েছিল। গিরিশবাবুর দিদি শ্রী মাকে প্রণাম করে বললেন, মাগো, আপনি না এলে গিরিশের দুর্গাপূজার এত আয়োজন সবই তো ভুন্ডুল হয়ে যেত। সে যাই হোক, মা কলকাতায় এসে উঠেছিলেন বলরাম বাবুর বাড়িতে। বলরাম বাবুর বাড়িতেও শ্রী মাকে কেন্দ্র করে দুর্গাপূজার আয়োজন করা হলো। সপ্তমীর দিন সকাল থেকেই অজস্র ভক্ত মায়ের চরণে অর্ঘ্য নিবেদন করে প্রণাম করলো। মা গিরিশবাবুর বাড়ির পুজোতেও উপস্থিত থাকলেন, আবার বলরাম বাবুর বাড়িতেও পুজোতে কিছু সময় কাটালেন। সেবার সন্ধি পুজো গভীর রাতে পড়েছিল, কিন্তু শ্রী মায়ের শরীর খুব একটা ভালো ছিল না বলেই রাতে মায়ের পক্ষে থাকাটা সম্ভব হচ্ছিল না। তিনি শুয়ে পড়েছিলেন। রাত যখন গভীর, অকস্মাৎ মা বলরাম বাবুর বাড়ি থেকে তার ভক্তদের সঙ্গে নিয়ে গিরিশ ভবনের দরজায় সাড়া দিয়ে বললেন, দরজা খোলো, আমি এসেছি। দরজা খুলে গিরিশবাবু মাকে দেখে আনন্দে গদগদ হয়ে বললেন, আমি ভেবেছিলাম মা যখন এলেন না আমার পূজাই হলো না। যাই হোক, শ্রী মা কর জোরে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করলেন। তারপর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে আবার প্রতিমার দিকে স্থির হয়ে চেয়ে রইলেন অনেকক্ষণ। সন্ধি পূজা চলতে লাগলো। ভক্তগণ দলে দলে এসে শ্রী শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে লাগলেন। এভাবে গিরিশচন্দ্রের মনোবাঞ্ছা পূরণ করে মা জয়রামবাটি ফিরে গেলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের
ও শ্রী মায়ের চরণে আপনাদের জন্য মঙ্গল কামনা করি।